দর্শক, আমি এখন আজকে জানাবো আজকে কাঁচা সবজির বাজার দর কেমন গেল, এবং দেখুন আজকে তারা কত করে এই কাঁচা সবজি কিনেছে এবং আজ দাম বাড়ার সম্ভাবনা আছে কিনা। একজন কাঁচা সবজি বিক্রেতার কাছ থেকে জানবো আজ কোন জিনিসের কত দাম দিয়ে তিনি কিনেছেন। চলুন আমরা জেনে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। হ্যাঁ, আজকে আপনার বাজার দর কেমন কাঁচা সবজি? সবজির বাজার বেশি। বাজার বেশি। আচ্ছা, আপনি কি কি সবজি কিনেছেন আজকে? এখানে যা আছে সবই আজকের কিনা। লাউ আছে, বরবটি আছে, বেগুন আছে, এগুলো সবজির অতিরিক্ত দাম। বেগুন 50 টাকার বেগুন আছে বিক্রি হলো 70 টাকা কেজি। বরবটি 40 টাকা, বরবটি বিক্রি হলো 70 টাকা কেজি। একটা লাউ তা ভালো ভালো সবজি নাই, অবশ্য বৃষ্টির কারণে সবজির বাজার বেশি। সবজিটা কোনো চেয়ারমান সবজি নাই, সব বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। এখন বর্তমানে একটা লাউ 50 টাকা, তাও লাউ পাওয়া যাচ্ছে না। টমেটো 100, বুঝতে 60 টাকা কেজি পাইকারি। এগুলো হচ্ছে পাইকারি রেট বলা হচ্ছে। ফুলকপি 80 থেকে 90 টাকা পাইকারি রেট, এখানে পাইকারি রেট। তারপরে ক্ষীরে 50 থেকে 60 টাকা পাইকারি রেট। এগুলো আর পটল 50 টাকা, যে পটল 20 টাকা 25 টাকা বিক্রি হয়, সে পটল আজকে 40 টাকা পাইকারি। কাঁচা ঝালে 140 টাকা দামে পাইকারি বিক্রি হচ্ছে। বাজারে মাল সংখ্যা খুব কম, দোকানদাররা এখন বর্তমান আমাদের ঝিনাইদহতে মাল পাচ্ছে না। মাল নাই বললেই চলে। আচ্ছা, মাল না পাওয়ার কারণ কি? বৃষ্টিতে সবজি সব নষ্ট হয়ে, গৃহস্থের খেতে কোনো সবজি নাই, এই কারণে সবজির বাজার প্রচুর বেশি। গত হাটের তুলনায় কি আজকে সবজির আজকে দাম? গত হাটের সাথে তুলনা প্রতিটা মালের 10 থেকে 15 টাকা তো বেশি কেজি পড়ছে। এই বৃদ্ধি পাওয়ার কারণটা কি হতে পারে? বৃষ্টির কারণে গৃহস্থ খেতে সবজিটা জাল সময় পচে গেছে। এই কারণে গৃহস্থ সবজি হচ্ছে না, এই কারণে দাম বেশি। আর যাই নিয়ে আসছে তা ভালো না, মানে চেয়ারা চেয়ারা না। আচ্ছা, আপনি যে এখানে কলা বিক্রি করছেন, আপনার এই যে কলা দেখছি হ্যাঁ, আমরা ঝোলানো, এগুলো কি হিসেবে বিক্রি হয়? এগুলো আলি হালি হিসাবে হিসেবে? বিক্রি হয়। কত আমাদের টাকা জেনারেল হালি? আলু বিক্রি হয় 25 থেকে 30 টাকা আলু। দর্শক, আপনারা শুনলেন একজন সবজি বিক্রেতার কাছ থেকে আজকে বাজার দর কেমন, এবং আজকের বাজার দর ঝিনাইদহ থেকে সব থেকে বেশি ঝিনাইদহ। দেখুন এখানে বিভিন্ন প্রকারের আহ, তিনি সবজি কিনেছেন, এবং আজকে গত হাটের তুলনায় আজকে সবজির বাজার অনেকটা বেশি, এবং ভবিষ্যতে দাম বাড়ার সম্ভাবনা রয়েছে এমন তিনি বলছেন এই বৃষ্টির কারণে।